কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলছে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে ইবাদত আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত যে পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন মরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন এই দুনিয়াতে আমরা যা খেয়ে বেঁচে থাকি অনেকজন মনে করি এই শাক সবজি ফল মূল সব তো বাদাই চাষ করি বলে হয় যখন তোমার চাষ হয় না তখন আল্লাহর দরবারে হাত পাতো না হুজুরকে বলে দোয়া করো যাও কেন কবি লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন থাকবিরে মুমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবিরে মুমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করি আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমি রব আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছে আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরআনকে যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে এবার
আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। এখন আরেকটি ছোট্ট করে ডুয়েট কণ্ঠে আমার ভাই যিনি অনেকবার ফোন করেছেন সেই ভাইয়ের ফরমাইশ মোতাবেক আল কোরআন শরীফ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ। তো এই দুনিয়াতে এই কোরআনের শিক্ষা, আমরা এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। 103টি কিতাবের পরে আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে ঘোষণা করলেন এবং এই দুনিয়াতে 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে যেমন ঘোষণা করলেন, এই কোরআন এই দুনিয়াতে যেমন পাঠালেন শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই কোরআনে সব কিতাবের মূল কথা এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। এই কোরআনের শিক্ষা জন্য অনেক, যে আপনাদের এইদিকে অনেক মাদ্রাসা আছে, আমার দাদারা, আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছেন মাদ্রাসার সঙ্গে জড়িত, আমরাও চেষ্টা করেছি একটা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, কেন আমাদের ওইদিকে আপনাদের এদিকে হয়, আমাদের ওইদিকে একটা আমরা ছোট্টখাটো একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, প্রায় 32টা মতো ছেলে পড়াশোনা করে, হিফজ পড়ে এবং উপরে মক্তবে 150 জন প্রায় বাচ্চা কাচ্চা পড়ে। আমরা এই প্রতিষ্ঠানটা চালাই কোনো চাঁদাপত্র নয়, মানে কারোর কাছে কোনো টাকা কোনো দিন কেউ যদি দেয় খুশি হয়ে দেয়, নাচে আমরা চেষ্টা করি, আমাদের কয়েকজন সহযোগিতা করেন। শুধু দোয়া করবেন, এই যে পরে বলবো কোনো দিন এরকম নয়, শুধু দোয়া করবেন আমাদের জন্য। আমাদের অনেক কিছু মানে সহ্য করতে হয় অনেক রকম, শুধু দোয়া করবেন আমরা যেন সহি পথে থেকে এই জিনিসটাকে আরও আগে বাড়াতে পারি। তো সেই কোরআন শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে। এই কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছেন, আমরা কিন্তু সেই চিন্তা ভাবনা করি না। কোরআনে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সব কিছু যদি আমরা পুরো বুঝে নিই এই কোরআনটাকে, তাহলে অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। বড় বড় বিজ্ঞানী জ্ঞানী গুণী যারা কোরআনকে রিসার্চ করে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, এই কোরআনকে রিসার্চ করে অনেকজন অনেক কিছু করে ফেলছে। অনেকজন যারা ইসলামের দুশমান, কোরআনের দুশমান, এই কোরআনকে ভুল ধরার জন্য তারা পড়তে লাগছে। যখন পড়তে কমপ্লিট করে নিচ্ছে, মোকাম্মাল হয়ে যাওয়ার পরে যখন কোরআনটাকে তারা বুঝে নিল, যারা বড় বড় বুদ্ধিজীবীরা এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে যখন বোঝার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়েছে। এই দুনিয়াতে হাজার এই প্রমাণ আছে। কোরআনকে আল্লাহ নিখুঁত নির্ভুল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। অনেকজনা কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, মনে করে কোরআনকে শেষ করে দেবে, কারণ বাপের ক্ষমতা নেই। কবি ছন্দের মাধ্যমে এই কোরআন শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আস্তে আস্তে দুনিয়ার মধ্যে আল্লাহ এই যেমন কোরআন শরীফ দেখতে পাচ্ছি, এরকম আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিল না কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান।
কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে। কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যা কোরআনের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, এই দুনিয়াতে কি করে মুসলমানদের নিচে দেখাবে, এই দুনিয়াতে এই কোরআনে কোন জায়গায় ভুল আছে, কেন মধ্যে ভুল নেই, এই কোরআনকে তারা পড়তে লাগে যে কোন জায়গায় ভুল আছে। এই দুনিয়াতে পড়ার পরে, এই দুনিয়াতে পড়ার পরে যখন পড়তে পড়তে যখন কমপ্লিট হয়ে যায়, কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে, আজ বিশ্ব জুড়ে কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় ওই কিতাব কোরআন শরীফকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ আগুন লাগিয়ে দিচ্ছে, দেখো তোমাদের কোরআনকে শেষ করে দেব, কেউ আবার পাতাটা ছিঁড়ে ওই মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে, আবার কেউ আবার কোরআনের উপরে পা দিয়ে ওই কোরআনকে তৌহিন করছে এই দুনিয়াতে। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায়, শেষ কথায় আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়, যখন বেদিন শয়তান কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। জ্বালাও পোড়া কোরআন তবু হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হেফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শুনেন,
ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার আমরা সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং আমার দাদারা যে গজলের কথা বলেছেন একটি ফিলিস্তিন সম্পর্কে আমি একটা গজল বলেছিলাম সেটা বলার জন্য ইনশাল্লাহ বলবো, এবং আমার ভাই বলেছেন নূরের দোলায় আর হোরের মেলায়, ইনশাল্লাহ সেটা বলবো। এবং এখন শুনতে থাকুন আমার বন্ধু আবুল কালাম, তার কণ্ঠ থেকে বিশেষ করে আমার মা বোনের জন্য একটি গজল আমি ওকে গাওয়ার জন্য বলবো। মায়ের একটি গজল, ওর বিখ্যাত একটি গজল আছে, আমি অনুরোধ করব এই মায়ের গজলটি বলার জন্য, এবং আরও একটি বিখ্যাত গজল আছে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন সিঙ্গেল কণ্ঠে। তারপরে আমি আবার আসবো, দুটো একটি গজল সিঙ্গেল কণ্ঠে গাইবো, তারপরে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। এখন শুনতে থাকুন আমার বন্ধু আবুল কালাম, তার কণ্ঠ থেকে সুন্দর গজল। এবার আপনাদের সামনে একটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো, তারপরে ইনশাল্লাহ মাকে উদ্দেশ্য করে গজল শোনাবো, কেন এখানে আমার মায়েরা ওখানে অনেক উপস্থিত আছেন। মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, যার দুনিয়াতে মা নেই সেই জানে। তো সেই গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। তার আগে ছোট্ট একটি গজল বলছে, শুনুন। আয় সকলে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামনিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামনিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়। ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়। কামনিওয়ালা মধুর থালায়, কামনিওয়ালার মধুর থালায়, কামনিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামনিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামনিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামনিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়। আমরা মুসলমান, আমাদের কলমা পড়তে হবে তবেই আমরা মুসলমান হতে পারবো। শুধু আব্দুল জব্বার আব্দুল করিম নাম রাখলে মুসলমান হওয়া যাবে না, তাই না ভাই? কলেমা পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমা পড়তে হয় তাই পড়ি, কিন্তু এই কলেমার মানে কি আমরা অনেকে জানি না। এই কলেমার মানে জানলে কি পাওয়া যায় কবি লিখছে, শুনুন। কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। ফলে আর ফুলে ভরা পেড়নে মোমিন তোরা, ফলে আর ফুলে ভরা পেড়নে মোমিন তোরা। কেন? এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমা ওগো এই কলেমার ভেদ বুঝিলে, ওগো এই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায়, ওগো আল্লাহ পাওয়া যায়। কামনিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামনিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামনিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামনিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, যে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি যে রমজান মাসের রোজা আমাদের সকলকে রাখতেই হবে, কিন্তু আমরা জেনে শুনেও সেই রমজান মাসের রোজা আমরা অনেকে রাখি না। মায়েরা বাড়িতে রোজা রাখেন, বাড়িতে রান্না হয় না। আমার জওয়ান যুবক ভাইরা খুব চালাক, বাড়িতে মনে করে বাড়িতে খায় না, বাড়িতে মনে করে রোজা রাখছে, কিন্তু বাইরে গিয়ে হোটেলে গিয়ে খেয়ে নেয়, তাই না? আবার রমজান মাসে কি হয়, হোটেলে পর্দা টাঙিয়ে দেওয়া হয়। কেন? পরিচিত মানুষ কেউ যদি দেখে ফেলে খারাপ বলবে,
তাই পর্দা টাঙিয়ে পর্দার ভিতরে খায়, কিন্তু আল্লাহ দেখা পাচ্ছে সে খবর নেই। আপনারা দেখেছেন টিয়া পাখি, তাকে যদি পোষ মানানো হয় সে কথা বলতে পারে। টিয়া পাখি কথা বলতে পারে না? যদি তাকে কথা বলানো যায়, পোষ মানায়, কথা বলে তো। তো সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে, আর কি বলছে শুনুন। খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানের রোজার শেষে ইফতারের সময়। খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানের রোজার শেষে ইফতারের সময়। সে কি বলে? আমি যে এক অবলা, আমাকে দাও না ছোলা, আমি যে এক অবলা, আমাকে দাও না ছোলা। কেন? আমি রোজা খুলে সিজদা দেব, আমি রোজা খুলে, আমি রোজা খুলে সিজদা দেব খোদারি দরগায়, ও গো খোদারি দরগায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। শুনে এবার আপনার সামনে সেই মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম। আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, আমরা অনেকে আছে সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা এখানে যারা উপস্থিত আছি, মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। মাকে কারা কারা ভালোবাসেন? প্রত্যেকেই আমরা ভালোবাসি। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা। আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে কদর করি না। যখন আমরা ছোট ছিলাম, মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে অনেক কিছু ভালো মন্দ খাওয়াবো। আর আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয়, বয়স হয়ে গেলে মাকে মা বলতে কষ্ট হয়, মা তখন বুড়ি হয়ে যায়। মা যদি বলে, বাবা গো আমার শরীরটা খারাপ, একটু আমার ওষুধ এনে দে না বাবা, তো মা তখন মা থাকে না, তখন বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো, কানের ধারে ঘ্যানোর 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 করছে, বলে না। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম মায়ের কোলে পেশাব করে দিতাম, আমরা যখন ছোট ছিলাম মায়ের কোলে পায়খানা করে দিতাম। সেই সময় যদি মা আমাদের উপরে বিরক্ত হয়ে যেত, তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো মা হারানো কি যন্ত্রণা, যার দুনিয়াতে মা নেই সেই জানে। যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটোবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা কবি লিখছে শুনুন। আমি অনুরোধ করব 5 থেকে 6 মিনিট সময় নেব, এই গজলটি আপনারা একটু মন দিয়ে শুনবেন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার
আপনার কাছে যতদিন ধন দৌলত আছে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে, আর ধন দৌলত টাকা পয়সা কিছু যদি না থাকে, কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না, সব কেটে পড়বে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে, মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে। বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে। নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে। শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মা জননী যতদিন বেঁচে ছিল, মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। তো কবি কি লিখছেন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা
জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। শুনলেন মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। যার দুনিয়াতে মা নেই সেই বুঝেছে। আমি অনুরোধ করব, এখনো পর্যন্ত যাদের আব্বা মা বেঁচে আছেন, আপনারা মা বাপকে সেবা করবেন, আপনি দুনিয়াতে ভালো থাকবেন, আখেরাতেও ভালো থাকবেন। তাই অনুরোধ করব, মা বাবার মনে আপনারা কষ্ট দেবেন না। এখন পরবর্তী শিল্পী আমার বন্ধু এমনি হুজাইফা সিঙ্গেল কয়েকটি গজল পরিবেশন করে শোনাবেন ইনশাল্লাহ। শুনেন, ইতিপূর্বে মাকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনালেন আপনাদের সম্মুখে আমার বন্ধু আবুল কালাম। তো আমার কাছে দুটো গজল বলার জন্য বলা হয়েছে, দুটো ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। আমার দাদা একটা গজল ফরমাইশ করেছেন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, একটি গজল। এবং এই বছরে একটা নতুন গজল, বিনা দানার খেজুর। এখানে আমার অনেকজনা বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছেন এবং অনেকজনা হজে যায়, এটা জানে এই বিনা দানার খেজুর। এইখানে এখানে খেজুর গাছ দেখা যাচ্ছে। আপনাদের এলাকায় কত খেজুর গাছ আছে না? হাজার হাজার খেজুর গাছ। পুরো আপনাদের এই জীবনতলা এলাকা ছাড়ুন, টোটাল অল ওয়েস্ট বেঙ্গল যদি আমি ঘুরে দেখি, আমরা কয়েক লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, কিন্তু কোনো একটা গাছ দেখাতে পারবেন এই আমাদের বাংলায় যে খেজুর গাছ আছে, খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না। এরকম হয় না? হয় না। পুরো ভারতবর্ষ খুঁজলে পাবেন না বিনা দানার খেজুর। কিন্তু একটা ওই আরবের বুকে হাজি সাহেব যারা যায় হজ থেকে, খেজুর আর ওই জমজমের পানি আনে, এটা সবাইকে দেওয়া হয়, মসজিদেও দেওয়া হয়। এই খেজুর, এর মধ্যে অনেক রকম খেজুর থাকে, তার মধ্যে কেউ লম্বা খেজুর, গোল খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, ছোট ছোট খেজুর, বড় বড় খেজুর, তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুর, সব খেজুরের মধ্যে দানা আছে, যে রকমই খেজুর হোক, কিন্তু এই একটা খেজুর যার মধ্যে দানা নেই, বিনা দানার খেজুর। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? এর ঘটনা কি? কোন সময় এই বিনা দানার খেজুর এলো কোথা থেকে? আমার নবীর জামানায় এক ইহুদি আমার নবীর কাছে পরীক্ষা করেছিল এই খেজুরের দানা নিয়ে। সেই ঘটনা, সেই খেজুরের বিনা দানার খেজুর সেই দিন থেকে। তো এই ঘটনাটা কি আসলে? একটি গজলের মাধ্যমে শুধু এই খেজুরের ঘটনা নেই, এই গজলের মাধ্যমে আরও অন্যান্য কথা আছে। তো সেইগুলো আমি আপনাদের সম্মুখে ওই ফরমাইশ মোতাবিক গজল পরিবেশন করে শোনাবো সুরের মাধ্যমে। মন দিয়ে শুনতে হবে ঘটনা গজল। তো এই দুনিয়াতে আরও এই গজলের মাধ্যমে কথা আছে। আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠানি আল্লাহ পাক, কোনো রাজার মন্ত্রীর ওজিরের ঘরে কোনো জায়গায় পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাধারণ ঘরেতে আমার নবী দোজাহানের বাদশাহ
করেছেন, এই দুনিয়াতে তানাকে ওই একটা সাধারণ ঘরে পাঠিয়েছেন। মা আমিনা চিন্তা করে অন্যান্য বাচ্চারা, অন্যান্য সন্তান যাদের বাপ আছে, যাদের অর্থ সম্পদ সব কিছু আছে, তাদেরকে লালন পালন করবে, দায় মারা নিয়ে যাবে, তাদের বিনিময়ে তার আব্বা কিছু দিতে পারবে। কিন্তু আমার সন্তান মা আমিনার লাল, তার আব্বা যেন তো ছিলেন না এই দুনিয়াতে, তিনি যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনলেন। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে, কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা দেয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো, পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখন গায়েবী এক খবর আসে, তখন এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই দুনিয়াতে একদিন ইহুদি আমার নবী দোজাহানের বাদশাকে তানাকে অনেকজন অনেক রকম ভাবে পরীক্ষা করতেন। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলেন, এ মোহাম্মদ শোনো শোনো, দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা, অনেক নবীরা এসেছে, তারা অনেক মজেজা দেখিয়েছেন। কারণ আশাবাড়ির কামাল ছিল, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কেউ নবীরা ওই মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে। কিন্তু তুমি যে মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, দাবি করো এই তোমাকে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শেষ নবী মোহাম্মদ বলে আমি কেমন করে মেনে নেব? তোমার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যদি আমার এই পরীক্ষার তুমি আমার এই পরীক্ষার উত্তর দিতে পারো, জবাব দিতে পারো, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে আমি তোমার দলে আজ থেকে আমি মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা? সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে, মোহাম্মদ শোনো, এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি যদি একদিন এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে মেনে নেব, হ্যাঁ তুমি শেষ নবী মোহাম্মদ, তোমার কাছে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদির সাথীরা যারা ছিল, ইহুদিকে বলে, ও ভাই শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি এইভাবে বলো না, মোহাম্মদের ওই কথায় গাছ হয়ে যেতে পারে, না হওয়ার কোনো ব্যাপার নেই, হতে পারে। ইহুদি তখন চিন্তায় পড়ে যায় যে আমাকে তাহলে মোহাম্মদের কাছে কলমা পড়তে হবে, আত্মসমর্পণ করতে হবে, আমার কাছে আর উপায় নেই, তাহলে আমাকে যদি মোহাম্মদের কাছে আমি হেরে যাই, তাহলে আমাকে কলমা পড়তে হবে। কি ঘটনা হয় সেদিন, কি ঘটনা ঘটেছিল, সেই ইহুদি কি করেছিল, এবং শেষ পর্যন্ত এই বিনা দানার খেজুর হলো কি করে, কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন,
এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ইহুদি চিন্তা করে একদিনে একটা দানাতে গাছ, শুধু আমার নবী বলে ওই ইহুদি তুমি একদিনে গাছ বের করতে বলেছো, আল্লাহর ইচ্ছাতে আল্লাহর ইশারাতে ওই গাছ হবে, গাছেতে ফল হবে, তোমাকে কালকের এই গাছের ফল খাওয়াবো। যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায়, ইম্পসিবল, এটা সম্ভব, একদিনে একটা দানা থেকে গাছ হবে আবার ফল হবে। ইহুদি চিন্তা করে, তারপর কি ঘটনা হয় কবির ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদি তখন সেই ভয়েতে, ইহুদি তখন সেই ভাবে, ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। দানা তো চুরি করে নিয়েছে, ইহুদি ভাবছে তাহলে বিনা দানায় গাছ কি করে হবে। এই বুক ফুলিয়ে যাচ্ছে অনেক লোকজনকে নিয়ে, মোহাম্মদকে বেইজ্জত করবে। লিখছে দেখুন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী পাক একটা খেজুর দিল, দুটো খেজুর দিল, খাবার পরে আবার একটা খেজুর যখন চেয়ে বলে মোহাম্মদ তুমি কি খেজুরের দানা বার করে দিচ্ছ? বলে না, এই গাছ থেকে হয়। আর যখন আবার দুটো তিনটে খেজুর খাবার পরে তখন বলছে মোহাম্মদ শেষ প্রশ্ন, আর প্রশ্ন করব না তোমার কাছে, বলো এই আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তোমার এই গাছের খেজুরের মধ্যে দানা নেই কেন? এর সমস্যা কি? তোমার বিনা দানার খেজুর কেন? এটা কি করে হয়, কি করে হতে পারে? যখন সেই ইহুদি প্রশ্ন করে, শেষ আমার নবী কি উত্তর দেয়, কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনলেন? এবার আরো একটি ফরমাইশ মোতাবিক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এই গজলটা আমার তিনটে পার্ট, তিনটে ঘটনা। পিতা আদম আর মা হাওয়া, আদমের কদম ধরে, এটা 1 নম্বর পার্ট। পিতা আদম আর মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়। তানাদের মিলন হলো কম বেশি 300 বছর সিজদা করার পরে, আল্লাহর দরবারে সিজদা করলেন। আল্লাহ ক্ষমা করার পরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তানাদের বাচ্চা কাচ্চা হলো, তবে আমরা সবাই আদম সন্তান। তানাদের বাচ্চা কাচ্চা হলো, আবার তাদের এই করে করে দুনিয়া তো এত বড় হলো, কিন্তু তানাদের বাচ্চা কাচ্চা হলো হাবিল কাবিল। আমরা সবাই জানি, নাম শুনেছি। এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের লালন পালন করছো, কিন্তু তোমরা যে এই দুনিয়াতে এসেছো, এই দুনিয়াতে তোমাদের বাপ মাকে, আমাদের দাদা দাদি নানা নানি কে, কেমন কে লালন
কে লালন পালন করছে, কি করে এত বড় হলো এই দুনিয়াতে? যখন প্রশ্ন করে পিতা আদম আর মা হাওয়া। আর এই দুনিয়াতে আমরা যে এত বড়, আমাদের এই দুনিয়াতে আমাদের কি হয়, বিয়ে শাদী হয় তবে ফ্যামিলি বাড়ে, কিন্তু পিতা আদম আর মা হাওয়া দুনিয়াতে আসার পরে অন্য কেউ ছিল, চাচতো ভাই খালাতো ভাই না, এই দুনিয়াতে তানাদের জোড়া জোড়া বাচ্চা হাবিল কাবিল, সোমাইয়া, লিজা, আকলিমা, যাই হোক এই তানাদের ভাই বোনের আল্লাহর তরফ থেকে হুকুম হলো ভাই বোনের বিয়ে। তারপর একটা নবীর যুগ থেকে আবার পরিবর্তন হলো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মা কি উত্তর দেয়? কেন তানাদের বাপ মা নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন তানাদের প্রথম সৃষ্টি করেছেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয় পিতা আদম মা হাওয়া? তাদের তো বাপ মানে। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজের আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে ফারিস্তারা আল্লাহর কাছে আবার প্রশ্ন করলো, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি এই দুনিয়াতে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাটির আদমকে সৃষ্টি করলেন, করার পরে সকল ফারিস্তাদের হুকুম করলো, এ আমার ফারিস্তারা সিজদা করে নাও। সকল ফারিস্তারা যখন সিজদা করলো না, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না। সকল ফারিস্তারা সিজদা করলো, একমাত্র ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, যাকে ইবলিশ বলি আমরা এই দুনিয়াতে। কিন্তু সকলে যখন আল্লাহর হুকুম মানলো, এই আজাজিলটা কেন আল্লাহর হুকুম মানলো না? সব হুকুম যখন মানলো, কেন ওই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? তাহলে আজাজিলটা আসলে কে এই দুনিয়াতে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে বানালেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলল ধ্বংস করে দাও ফারিস্তাদের। আর যখন সেই ওই জিন জাতকে ধ্বংস করা হলো, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল। এই বাচ্চাটাকে লালন পালন করতে করতে ফারিস্তারা বাচ্চাটা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করতে করতে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয় এই দুনিয়াতে? এই অহংকারেতে। আর আমরা আদম জাত এই দুনিয়াতে আমরা অনেকজন অহংকার করি না? কেউ রূপের অহংকার, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার করি, কিন্তু আমরা আদম জাত কেমন করে অহংকার করতে পারি? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে
ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদমকে শেষে যা দেবে আমার দুটি পায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন শুনুন, এবার আমরা ডুয়েট গিয়ে শেষ করব, কেন আমাদের এখন কন্টিনিউ প্রায় মে মাসের 8-10 তারিখ পর্যন্ত আমাদের এটা গিয়ে আমি তা আমরা গজলটা বলতে বললে তা আমরা অনেক সেই মানে বিকাল 4টে থেকে কন্টিনিউ গাইছে। তো দেখুন আমাদের তো এইখানে আমরা মানে কি সে উড়ে এসে জুড়ে বসা টাইপের না, ওই রকম। আজকে দাদারা ফোন করেছেন, তখন দুপুরবেলায় দাদা ফোন করেছেন, আমি একটা জায়গায় দুপুরে সকালের দিকে নাকি ফোন করেছেন। আর সত্যি বলতে ঈদের অনুষ্ঠান, ঈদের দিন অনুষ্ঠান যেইখানে এসেছি, একটা সেই ঘটনা শুনেছিলাম না, কেউ বলে ডাক আছে, গাছের উপরে বসে আছে, রাগ করে যে আমি খাবো না, তা আল্লাহ খাওয়াবে তো তোর বাপকে খেতে হবে। হ্যাঁ ঘটনা তো সেই দশা আজকে আমি ওই ঘটনাটা আজকে ফিল করছি। আমরা এক বছর আগে থেকে এই অনুষ্ঠানগুলো বুকিং হয়ে আছে। আর কতজনা যে ফোন করেছে, এটা আপনাদের ভালোবাসা দোয়া, যে দাদা আমাদেরকে ফাঁকা আছে, না দাদা ফাঁকা নেই, না দাদা ফাঁকা। কিন্তু এইখানে আমার কিসমতে লেখা আছে, বলে হুজাইফা তুই যতই না বলি তোর বাপকে আসতে হবে, বলে তুই খাবিনি তোর বাপকে খেতে হবে। তো ওই রকম আজকে এইখানে আমাদের কিসমতে লেখা ছিল, ওই কারণে আমরা চলে আসলাম। আপনাদের দোয়া ভালোবাসা, তো যতটুকু পারলাম আপনাদের সম্মুখে চেষ্টা করলাম আমার দাদাদের ভালোবাসায়। তো আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করেছিলাম, হামদে বাড়ি তালা দিয়ে একটি গজল গিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমেই অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে অতি মূল্যবান কথাই। আল্লাহ জিকির, আল্লাহর ফিকির। এই আল্লাহর জিকির এত মিষ্টি, এত মধুময়। আল্লাহ আল্লাহ দমে দমে যদি আপনি এই আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন না, সত্যি বলি আমাদের ওই মসজিদে মাঝে মধ্যে একবার করে কোনো একটা হলে জিকির হয়, আমরা তখন সবাই মিলে তো করি, অন্ধকার করে দেয়। কিন্তু এই আল্লাহ আল্লাহ নাম এত মিষ্টি, এত মধু, যে আমরা যারা আল্লাহ জিকির করে তারাই বোঝে, এছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই আল্লাহ দমে দমে যদি আল্লাহ আল্লাহ করতে থাকি না, আল্লাহর নাম এই সম্পর্কে এই দুনিয়াতে আমরা আমাদের জবান দিয়েছি, আমরা কত কি বলি, মাকে মা বলি, যেমন ইচ্ছে করি বলে দিই। কিন্তু পাখিদের কেউ কু কু করে ডাকে, একই রকম আওয়াজ হয়। কেউ কিচির মিচির করে, কি চিক 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 করে, কি সব একই রকম আওয়াজ, কিন্তু কি বলে এরা যে কি বলতে থাকে। কবি ছন্দের মাধ্যমে এই জিকির সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা
দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি কি বলে এই নাম জপে ওই ভোরের পাখি কুহু সুর মৃদু সুরে ওঠে কুহু ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ 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 সকলকে আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের গজল আমার সত্যি বলতে আমি আমি একটা কথা বলছি আমি সত্যি বলতে খুব কষ্ট করে গাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের সাথে ওরা দুজন এসছে ওরা একটা করে গাক কেন ওরা এসছে হ্যাঁ ওরা একটা করে গাক না আর লাস্টে না দাদা রিকোয়েস্ট করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে জানাই আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা ও ঈদ মোবারক পবিত্র নাত রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানা তারিফ এবং তানা প্রশংসা ছোট্ট করে পরিবেশন করে শোনাবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ सिद्दीक फारूक उस्मान हैदर चारजों सहाबा सबसे बेहतर सिद्दीक फारूक उस्मान हैदर चारजों सहाबा सबसे बेहतर तदिर दिलेते आछे अल्लाहर पैगंबर तदिर दिलेते आछे अल्लाहर पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूलल्लाह देखा दो ओ गो नबी जी तुम्हारी दीदारे आशाय मोरा आछी देखा दो ओ गो नबी जी तुम्हारी दीदारे आशाय मोरा आछी दु चोख जुड़े देखिबो पैगंबर दु चोख जुड़े देखिबो पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूलल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूलल्लाह
লাগবে লাগুক তীর তলবার আঘাত তারপরে থাকবে মোর নবীজির সালাত লাগবে লাগুক তীর তলবার আঘাত তারপরে থাকবে মোর নবীজির সালাত লড়বো মরবো বলবো পেগম্বর লড়বো মরবো বলবো পেগম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার ও পাপী শুনে রাখ করে দেবে ছারকার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আপনাদের সামনে এমডি ইনাবুল সুন্দর নাদের রাসূল পরিবেশন করে শোনাবে হ্যালো শেখ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ টাইমে পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করব মনোযোগ সহকারে শুনবেন গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন তোমার দাদে চাইলে পরে নিরাশ কেহ হয় না নিরাশ কেহ হয় না তোমার দাদে চাইলে পরে নিরাশ কেহ হয় না নিরাশ কেহ হয় না মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ না চাওয়াতে করলে দান নিয়ামত হর অফুরান না চাওয়াতে করলে দান নিয়ামত হর অফুরান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শেষ কথা কবির মনের ফারিয়াদ কবির আরজু কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা ও গো প্রভু তোমার শান গাইছে মজিবুল আলাম ও গো প্রভু তোমার শান
গাইছে মুজিবুল আলাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু